আমরা এখানে যারা আছি সকলে কিন্তু ভারতবাসী, ঠিক কি না বাবু? আমরা ভারতের নাগরিক। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন, এই ভারতবর্ষের জমিন থেকে যদি ভিন্ন দেশের মেহমান আপনি হতে চান, আচ্ছা এমনিতেই কি অন্য দেশে যাওয়া যাবে বাবু বিনা পাসপোর্টে? এই ভারতবর্ষের জমিন থেকে অন্য কোন দেশ ভ্রমণ করতে গেলে সরকারি আইন অনুযায়ী আপনাকে একটা পাসপোর্ট করতে হবে, ঠিক কি না? যেহেতু গল্প মনে হলেও আমি বক্তৃতাটা আপনাদেরকে পাটে পাটে একটু বুঝিয়ে নিচ্ছি, আমি এখনো শুরু করিনি বাবু। তাহলে এই দেশ থেকে ভিন্ন দেশে আপনি ভ্রমণ করতে গেলে আপনাকে সর্বপ্রথম সরকারি আইন অনুযায়ী একটা পাসপোর্ট তৈরি করতে হবে। আচ্ছা, শুধু পাসপোর্ট তৈরি করলেই কি আপনি অন্য দেশে যেতে পারবেন? তার জন্য একটা ভিসার প্রয়োজন আছে। আচ্ছা, ভিসা কি আনলিমিটেড হয় না লিমিটেড হয়? একটা নির্ধারিত দিন বেঁধে দেওয়া হয়, 2 মাস কি 3 মাস কি 6 মাস, 1 বছর 2 বছর, ঠিক কি না বাবু? আপনি মনে করেন আপনি 2 মাসের একটা ভিসা নিয়ে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে গেছেন কাজ করবেন। এখন আপনি ভিসাটা পাওয়ার পরে বাংলাদেশে গিয়েছেন, সেখানে কাজকর্ম আপনি করলেও দেখা যাবে দিন ফুরায় রাত আসে, রাত ফুরায় দিন আসে, বাংলাদেশে থাকার সময় কিন্তু আপনার কমছে, ঠিক কি না বাবু? আপনি যদি কাজকাম নাও করেন, শুয়ে বসে থাকেন, তারপরেও দেখা যাবে দিন যায় রাত আসে, রাত আসে দিন যায়, বাংলাদেশে থাকার সময় কিন্তু আপনার কমছে। এই পৃথিবীতে বাবু আমি আপনি যদি নামাজ কালাম রোজা হজ যাকাত শরিয়াতটাকে মেনে চলি, দেখা যাবে রাত আসছে দিন ফুরাবে, দিন আসছে রাত আসছে, কিন্তু দুনিয়াতে থাকার সময় কিন্তু আমাদের কমছে, ঠিক কি না বাবু? আর আপনি যদি নামাজ কালাম না পড়েন, শরিয়াতটাকে না মানেন, তারপরেও দেখা যাবে দুনিয়াতে থাকার সময় আপনার কমছে। আল্লাহর বান্দা মুড়ি রেখে দিন, মা বোনেরা মুড়ি রেখে দিন, পয়গম্বরে আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহা। ও আল্লাহর বান্দা মুড়ি রেখে দিন, রাসূল আমার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও আমার কলিজার টুকরা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, যখন তোমাদের মাঝে সকাল চলে আসে তোমরা সন্ধ্যার অপেক্ষা করো না, যখন তোমাদের মাঝে সন্ধ্যা চলে আসে তোমরা আর সকালের অপেক্ষা করো না। ও আমার কলিজার টুকরা সাহাবারা, কেননা ওটা হতে পারে তোমাদের জীবনের শেষ সকাল বা সন্ধ্যা। রাসূল সাহাবাদেরকে বললেন, সাহাবারে সকাল যখন চলে আসে, ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসআ, যখন তোমাদের মাঝে সকাল চলে আসে সন্ধ্যার অপেক্ষা করো না, আর যখন সন্ধ্যা চলে আসে ফালা তানতাজিরিস সাবাহা, আর সকালের অপেক্ষা করো না, হতে পারে ওটা তোমাদের জীবনের শেষ সকাল বা শেষ রাত। আপনারা যে এখানে বসে আছেন, নিট অ্যান্ড ক্লিন সুনিশ্চিত বলতে পারবেন সকাল পর্যন্ত হায়াত পাবেন আপনারা? মাহফিল শেষে বাড়িতে যাবেন, ঘুমিয়ে পড়লেন, ঘুমটা ভাঙলো তো সকাল, আর ঘুমটা ভাঙলো না তো পরকাল। কথা বুঝতে পারছেন বাবু? ও আল্লাহর বান্দা মুড়ি রেখে দিন, মা বোনেরা মুড়ি রেখে দিন, আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, বিশ্ব নবী 2 জন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ নবী আমার সাহাবাদিগকে লক্ষ্য করে বললেন, ও আমার
আমার কলিজার টুকরা সাহাবারা রে, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে একটা বিষয় একটু জানতে চাই। বিশ্বনবী বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবা, বলো দেখি তোমরা আখিরাতকে কতটা দূরে মনে করো, তোমরা মউতকে কতটা কাছে মনে করো? বিশ্বনবীর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কলিজার টুকরা সাহাবা, আমি মউতকে এতটা নিকটে মনে করি, আমি মউতকে এতটা কাছের মনে করি। ইয়া নবী আল্লাহ হুজুর, আমি যখন 4 রাকাত বিশিষ্ট নামাজের জন্য তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন আমি বুকের উপরে হাতটা বেঁধে নিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই নামাজের ভিতরে আমি তাশাহুদ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা আমার ভরসা হয় না। ইয়া রাসূলুল্লাহ, 4 রাকাত নামাজের নিয়ত বেঁধেছি, ওই নামাজটার তাশাহুদ মানে আত্তাহিয়াতু লিল্লাহি এই পর্যন্ত পৌঁছাতে এই এতটুকুন সময় পৃথিবীতে বাঁচবো কিনা আমার ভরসা হয় না। রাসূল বললেন, ওয়া যালিকা বাঈদ, সাহাবা তুমি তো মউতকে তাহলে অনেক দূরে মনে করো। আমার আব্বাজান ভাইরা, বিশ্বনবীর আরো একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কলিজার টুকরা সাহাবা, আমি আখিরাতকে এতটা নিকটে মনে করি, আমি 4 রাকাত বিশিষ্ট নামাজের জন্য যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন আমি হাতটা বেঁধে নেই, আমি আপনার সাহাবা ওই নামাজের ভিতরে তাশাহুদ থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা আমি আপনার সাহাবা, আমার ভরসা হয় না। বিশ্বনবী আবার বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবা, ওয়া যালিকা বাইত, সাহাবারে তুমি তো তাহলে মউতকে অনেকটাই দূরে মনে করো। বিশ্বনবী আমার বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবা, আমি আখির জামানার নবী, আমি পয়গম্বর, আমি শেষ জামানার নবী, আমি আখিরাতকে এতটা নিকটে মনে করি, আমি আখিরাতকে এতটা কাছে মনে করি, আমি নামাজের ভিতরে একটা দিকে সালাম ফিরাই আর দ্বিতীয় দিকে সালাম ফিরাতে পারবো কিনা আমি রাসূলুল্লাহ, আমার ভরসা হয় না। রাসূলুল্লাহ একটা দিকে সালাম ফিরিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর দ্বিতীয় দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই যে মাঝখানের সময়টা আমি রাসূল অতটুকুনো পর্যন্ত আমার ভরসা হয় না, না জানি এর ভিতরে যদি আমার মউত চলে আসে। মনে করেন আপনি নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, আমার কথা বুঝতে পারছেন তো বাবু? আপনি নতুন মেয়ে বিয়ে দিয়েছেন, এখন বাড়িতে নতুন মেয়ে জামাই এসেছে, তো সঙ্গে কি করলেন, বেবিনটাকেও আপনি নিমন্ত্রণ করলেন। এখন আপনার স্ত্রী বললেন, দেখেন মেয়ে জামাই এসেছে আর সঙ্গে বেবিনটাও এসেছে, তাহলে বাজার ঘাটটালি জাকজমাট ভাবে করতে হবে, ঠিক কি না? স্ত্রী আপনার হাতে প্যাকেটটা তুলে দিয়ে বললেন, যাও হরিন্দার বাজারে চলে যাও, খুব ভালো ভালো বড় বড় মাছ, গোশ, যত্নের যেন কোন রকম ত্রুটি না হয়। আপনি চাচা কি করলেন, প্যাকেটটা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় প্রতিমধ্যে মালাকাল মউতের সঙ্গে দেখা, আপনার মৃত্যুর সময় চলে এসেছে। আচ্ছা আপনি যদি কাকুতি মিকুতি করে বলেন, আজরাইল একবার একটু আমাকে ছেড়ে দাও, বাড়িতে কুটুম আছে হরিন্দার বাজার থেকে, অন্তত বাজারটা নিয়ে বাড়িতে দিয়ে আসি, মালাকাল মউত সঙ্গে বলে মনে হইল?
শুনবে? কাল্লা। ওই জন্য তো আল্লাহ বলছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মউতের যখন যার সময় আসবে এক সেকেন্ড আগেও করা হবে না, পরেও না, ওই মুহূর্তে মউত আপনার চলে আসবে। নবী সুলাইমানের নাম তো আপনারা সকলে শুনেছেন, শোনেননি? নবী সুলাইমানের নাম শুনেছেন তো বাবু? নবী সুলাইমান একটা তার মুজিজা ছিল। নবী সুলাইমান পশু পাখিদের কথা বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যান্য নবীরা মানুষের কথা বুঝতে পারতেন, নবী সুলাইমান পশু পাখি জঙ্গলি জানোয়ার সকলের কথা বুঝতে পারতেন। তো নবী সুলাইমান একটা মসজিদ বানানোর কাজ করছেন। মসজিদ যে মসজিদের লেবার এবং মিস্ত্রিরা হলো জিন সম্প্রদায়। তো নবী সুলাইমান জিনদেরকে কর্মচারী বানিয়ে মিস্ত্রি লেবার সাজিয়ে একটা মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, নবী সুলাইমানের পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে গেছে। ও আল্লাহর বান্দা মুরিদিন, পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকাল মাউত আজরাইলকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত আজরাইল, একটু আল্লাহর কাছে গিয়ে বলো না আমি নবী সুলাইমান তো এই সময় একটা মসজিদ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছি। জিন সম্প্রদায়েরা আমি নবী সুলাইমানের ভয়ে তারা খুব দ্রুত কাজ কর্ম চালিয়ে যাচ্ছে। না 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 না, ও আজরাইল মালাকাল মাউত, আমি নবী সুলাইমানের যদি পৃথিবীর জমিন থেকে হায়াত ফুরিয়ে যায়, আমি নবী সুলাইমান যদি পৃথিবীর জমিনে আর বেঁচে না থাকতে পারি, ওই মসজিদটা অসম্পূর্ণ অবস্থায় থেকে যাবে। না না না, ওই মসজিদে কোরআন তেলাওয়াত হবে, ওই মসজিদে জিকির আজকার হবে, ওই মসজিদে কত মানুষ নামাজ আদায় করবে। নবী সুলাইমান বারংবার আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত লক্ষ্য করে বলতে থাকে, এই আজরাইল মালাকাল মাউত একটা বার আল্লাহর কাছে গিয়ে বলো না যতদিন না পর্যন্ত মসজিদ নির্মাণের কাজটা কমপ্লিট না হয় ততদিন যেন মহান আল্লাহ আমার হায়াত বাড়িয়ে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি গুটি পায়ে আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আমি গেছিলাম আপনার পয়গম্বর নবী সুলাইমানের পৃথিবীতে থাকার সময় যেহেতু শেষ হয়ে গেছে, আপনার হুকুম অনুযায়ী তার রূহ কবজ করতে গিয়েছিলাম। আল্লাহ আপনার নবী পয়গম্বর সুলাইমান একটা আবদার করেছে, আল্লাহ সে মসজিদ বানানোর মসজিদ নির্মাণের একটা কাজ চালিয়ে যাচ্ছেন জিনদের দ্বারাই। আল্লাহ যতদিন না পর্যন্ত মসজিদটা বানানোর কাজ কমপ্লিট না হয় ততদিন আপনার নবী সুলাইমান পৃথিবীতে একটু থাকতে চাইছেন। আল্লাহ বলে দিলেন, এই আজরাইল মালাকাল মাউত, তুমি কি জানো না জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন ওলি, কারণ কোন এই বিষয়ে কোনো দ্বিমত নেই, যখন যে মুহূর্তে মউতের সময় আসবে তার রূহটা কবজ করতে হবে। মালাকাল মাউত যাও, চলে যাও, নবী সুলাইমানের রূহটা কবজ করে নিয়ে এসো। আমি আল্লাহ যে হুকুমে মসজিদের কাজটা শুরু করেছিলাম, আমি আল্লাহ আমার কুদরতি হুকুমে মসজিদের কাজটা কমপ্লিট করিয়ে নেব। একবার জোরে চিল্লা হবে না সুবহানাল্লাহ? নবী সুলাইমান একটু সময় চেয়েছিলেন মসজিদ তৈরি করবে বলে, নবী সুলাইমানের সময় দেওয়া হয়েছিল। আমাদেরও সময় দেওয়া হবে বলে মনে হয়? জি, যখন যে মুহূর্তে আজরাইলের আল্লাহর পক্ষ থেকে আজরাইলের কাছে হুকুম আসবে, আপনার রূহটা কিন্তু কবজ করে নেওয়া হবে। আমাদের যিনি রূহ কবজ করেন ফেরেশতার নাম কি? মালাকাল মাউত আজরাইল। তো একদিন আমার আল্লাহ একটু মজা করে আজরাইলকে বলছেন, আজরাইল এতদিন তো আমি আল্লাহ আমার হুকুমে মানুষের রূহ কবজ করে আসছো, এই মালাকাল মাউত কত মায়ের কোল থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তুলে নিয়ে আসো, কত সন্তানের কাছ থেকে তার আব্বা জান মা তাদেরকে তুমি রূহ কবজ করে নিয়ে আসো। ও মালাকাল মাউত, তোমার কি কখনো কোনোদিন একটু মায়া দয়া লাগে না?
আচ্ছা, এই আল্লাহ প্রশ্নটা কাকে করেছেন? মালাকাল মাউত আজরাইলকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি মালাকাল মাউত, ওটা তো আমার ডিউটি, আপনার পক্ষ থেকে পাওয়া, আমি সেটাই আদায় করি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মালাকাল মাউত বলছেন, আল্লাহ, একটা বিষয় একটু কথা বলবো। জি বলো। আল্লাহ, আমার পৃথিবীতে দুটো রূহ কবজ করতে সবথেকে বেশি কষ্ট এবং মায়া হয়েছিল। কটি? দুটি। ও আল্লাহর বান্দা মনে রেখে দিন, মা বোনেরা মনে রেখে দিন, পয়গম্বরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মালাকাল মাউত আজরাইল আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মালাকাল মাউত পৃথিবীর জমিনে যত রূহ কবজ করেছি, আমি মালাকাল মাউতের দুটি রূহ কবজ করতে সবচেয়ে বেশি মায়া দরদ হয়েছিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার জানি কেমন মায়া লেগেছিল, দয়া লেগেছিল। আল্লাহ পাক বললেন, আজরাইল, মালাকাল মাউত কোন দুটি রূহ কবজ করতে তোমার বেশি মায়া হয়েছিল, দয়া হয়েছিল? আজরাইল মালাকাল মাউত বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আজরাইল, আপনি যখন হুকুম করেছিলেন একটা সমুদ্রের মাছ পজিশনে একটা তক্তার উপরে ভাসমান একজন নারী, তিনি ছিলেন গর্ভবতী, সবে মাত্র বাচ্চা প্রসব করেছে, সমুদ্রের মাছ পজিশনে একটা তক্তার উপরে ছোট্ট একটা বাচ্চার জন্ম দিয়েছে। আল্লাহ পাক, আমি আজরাইলকে আপনি যখন আমাকে হুকুম করলেন, আজরাইল, মালাকাল মাউত, যাও ওই সমুদ্রের মাছ পজিশনে একজন নারী সবে মাত্র বাচ্চা প্রসব করেছে, ওই মায়ের রূহটা কবজ করে নিয়ে এসো। আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি আজরাইল, আমার অত্যন্ত মায়া লেগেছিল, আমি আজরাইল, আমার অত্যন্ত দুঃখ লেগেছিল, ওই সমুদ্রের মাছ পজিশনে ওই ছোট্ট বাচ্চাটার তার জনম দুঃখিনী মা সারা পৃথিবীর জমিনে তার কেউ নাই। আল্লাহ, ওই সমুদ্রের মাছ পজিশন থেকে ওই তার মা রূহটা কবজ করতে আমি মালাকাল মাউত, আমার অনেক কষ্ট হয়েছিল। সমুদ্রের মাছ পজিশনে একটা ছোট্ট বাচ্চা তার মা সবে প্রসব করেছে। আল্লাহ, ওই বাচ্চাটার মা ছাড়া তো কেউ নাই, আপনার হুকুম পালন করতে গিয়ে আমি মালাকাল মাউত অনেক কষ্ট পেয়েছিলাম। বাহারি ওই সমুদ্রের মাছ পজিশনে তার মা ছাড়া কেউ না, তার মা রূহটা আপনি কবজ করতে বলেছিলেন। আমার আল্লাহ বললেন, মালাকাল মাউত, এবার বলো, দ্বিতীয় কোন ব্যক্তি রূহ কবজ করতে তোমার বেশি কষ্ট হয়েছিল? প্রথমটা বুঝতে পেরেছেন, এবার দ্বিতীয়। আল্লাহর বান্দা মনে রেখে দিন, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল মালাকাল মাউত বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আজরাইল মালাকাল মাউত পৃথিবীর জমিনে দ্বিতীয় যে রূহটা কবজ করতে আমি মালাকাল মাউত আমার কষ্ট হয়েছিল। আল্লাহ, ওই যে সাদ্দাত পৃথিবীর জমিনে জান্নাত তৈরি করেছিল, দাম্ভিকতা দেখিয়ে আপনার সঙ্গে অহংকার দেখিয়ে, আপনার অহংকার দেখিয়ে পৃথিবীর জমিনে জান্নাত তৈরি করেছিল, নিজের জান্নাতে নিজেই থাকবে বলে। না 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 না, যদি ওই সাদ্দাত তার তৈরি করা জান্নাতের ভিতরে কদম রাখতে যাবে, আল্লাহ পাক আপনি আমাকে হুকুম করলেন, ও আজরাইল মালাকাল মাউত, ওই সাদ্দাতের রূহটা কবজ করে নিয়ে এসো। ওই সাদ্দাতের পাটা জানো তাই তো তার তৈরিকৃত জান্নাতের ভিতরে না রাখতে পারে। আমি মালাকাল মাউত আজরাইল ওই জন দুঃখ পেয়েছিলাম। সাদ্দাত আমাকে অনেক অনুরোধ বিনয় করে বললেন, ও আল্লাহ
পাকের ফেরেশতা আজরাইল, আমি পৃথিবীর জমিনে এত কষ্ট করে এত অর্থ খরচ করে আমি জান্নাতটা বানালাম, একটা বার অন্তত ওই জান্নাতের ভিতরে পা রাখতে দাও। আল্লাহ পাক আমি মালাকাল মাউত সাদ্দাদের অনুনয় বিনয় শুনে আমি মালাকাল মাউত আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমার আল্লাহ তখন বললেন, এই মালাকাল মাউত আজরাইল শুনে রেখে দাও, এ তামাম পৃথিবীটা আমি আল্লাহ এই তামাম দুনিয়াটা বানিয়েছি আমার কুদরতি লীলা, আমার কুদরতি খেলা। আজরাইল তুমি এখনো বুঝতে পারো নাই। ও আজরাইল তুমি কি জানো, তুমি কি সাদ্দাদের পরিচয়টা জানো নাকি? আজরাইল বললেন, আল্লাহ না না, সাদ্দাদের পরিচয় তো আমি জানি না। আমার আল্লাহ বললেন, তুমি যে প্রথম রূহটা কবজ করতে ওই যে সমুদ্রের মাঝ পজিশনে ওই যে একটা ছোট্ট বাচ্চাকে আমি আল্লাহ আমার কুদরতি হুকুমে বাঁচিয়ে রেখেছিলাম। আমি আল্লাহ পাক তার মায়ের রূহটা কবজ করতে বলেছিলাম। তোমার আজরাইল অনেক দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। ওই সাদ্দাত ওই সাদ্দাত ওই সাদ্দাত আর কেউ না, ওই সাদ্দাতই হলো ওই সমুদ্রের মাঝে ভাসমান থাকা ছোট্ট বাচ্চাটা। একবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজরাইল আমার কুদরতি খেলা বুঝতে পারিস নাই। ওই যে প্রথম রূহটা কবজ করতে সমুদ্রের মাঝে কেউ নাই, তার মার রূহটা কবজ করতে অনেক কষ্ট হয়েছিল, তাই না? আমি আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটাকে হেলিয়ে দুলিয়ে ওই সমুদ্রের কাছ থেকে আমি একটা জঙ্গলের কিনারায় আমি আল্লাহ আমার কুদরতি ইশারায় নিয়ে গেলাম। আর ওই জঙ্গলের ভিতরে আমি বাঘের দুগ্ধ সিংহের দুগ্ধ পান করিয়ে ওই ছোট্ট বাচ্চাটাকে আমি আল্লাহ লালন পালন করে দিনের পর দিন বড় করেছি। শুধু তাই নয়, তাকে দেশের রাজত্বর চেয়ারে আমি তাকে স্থান দিয়েছি। ওই সাদ্দাত যখন আমি আল্লাহ আমার সঙ্গে গাদ্দারি করলো, দাম্ভিকতা দেখালো, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ওই জান্নাতের ভিতরে তার পা রাখতে দেই নাই। একটু জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হুকুম লীলা খেলা বাবু। আজরাইল মালাকাল মাউত যখন তখন আমাদেরকে আক্রমণ করতে পারে, ধরতে পারে। আল্লাহর হুকুম যখন তখন আসতে পারে। মৃত্যুর জন্য সদা সর্বদাই আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে। না জানি কখন আমাদের জীবনে মৌতটা চলে আসে। মৌতের ভয় করার দরকার আছে না নাই বাবু? মৌতের ভয় করতেন আল্লাহ পাকের একজন নবী, নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম বললাম বাবু? নামটা মুখস্থ পারবেন। আলোচনার শুরুতেই বলেছি, যদি আপনারা নীরব নিস্তার শান্ত একটা পরিবেশ আমাকে উপহার দিতে পারেন, আমি চেষ্টা করব চমৎকার কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে কিছু আলোচনা উপহার দেওয়ার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৌতকে অনেক ভয় করতেন। তো ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মনে মনে একটা প্ল্যান করলেন। তাই তো পৃথিবীর জমিনে যারা থাকে, মাটিতে যারা বসবাস করে, মৌত তাদের হয়। আজ পর্যন্ত কখনো কোনোদিন শুনলাম না যে আসমান থেকে কোনো ফারিস্তার মৃত্যু হয়েছে। তবে আমি হয়তো মৌত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটু আসমানে যেতে চাই। এই পৃথিবীতে আর থাকা যাবে না। আচ্ছা, মানব জাতি কখনো আসমানে যেতে পারে বাবু? এখন যেহেতু নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মানুষ, তো তিনি একটা আল্লাহর ফারিস্তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করলেন। আল্লাহর একজন ফারিস্তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করলেন। এখন তানার চিন্তাধারা, আমি ওই ফারিস্তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক জড়িয়ে ছলে বলে কলে কৌশলে একটাবার আসমান পর্যন্ত যদি যেতে পারি, অন্তত মৌতের হাত থেকে রেহাই পাওয়া যাবে। কথা বুঝতে পারেন নাই? তো যথাযথভাবে ইদ্রিস নবী আল্লাহর একজন ফারিস্তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করলেন। খুব গভীর বন্ধুত্ব। অনেক দিন হয়ে যাবার পরে বলছে, বন্ধু রে, একটা আবদার আছে। কি আবদার? বন্ধু, একটাবার আমি
আসমানে যেতে চাই। আপনারা যেখানে থাকেন, বন্ধু বলছে আমি আল্লাহর ফারিস্তা, আমাদের স্থান তো উপরে, এই নবী ইদ্রিস তোমার স্থান জমিনে, তুমি কখনোর জন্য যেতে পারবা না। আল্লাহর বান্দা মনে রেখে দিন, আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার 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 আল্লাহ পাকের ওই ফেরেশতার সঙ্গে জোর জবরদস্তি করতে লাগলেন। আল্লাহ পাকের ফেরেশতা এতদিনের বন্ধুত্ব সম্পর্ক কি সব মাটির সঙ্গে মিশে যাবে নাকি? একটাবার আমাকে একটু আসমানে নিয়ে চলো। না 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 না, কোন রকম ভাবে চলে বলে কলে কৌশলে একটাবার আমাকে একটু আসমান পর্যন্ত পৌঁছে দিতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা যত বারংবার বলে না না না, মানব জাতি কখনো আসমানে যেতে পারে না, মানব জাতি কখনো আসমানে উঠতে পারে না। আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার আল্লাহর ফেরেশতাকে বিরক্ত করতে থাকে। ও আমার বন্ধু, একটাবার আমাকে একটু আসমানে নিয়ে চলো। অবশেষে আল্লাহ পাকের ফেরেশতা রাজি হয়ে গেলেন। ও নবী ইদ্রিস, যেহেতু বন্ধুত্বের সম্পর্ক, যদি আসমানে যেতে চাও একটা শর্ত তোমাকে পালন করতে হবে। নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বন্ধুরে যে শর্ত দেওয়া সে শর্ত আমি মানতে রাজি। চলে বলে একটাবার একটু আসমান পর্যন্ত নিয়ে চলো। আল্লাহ পাকের ওই ফেরেশতা বললেন, ইদ্রিস কোনো কথা বললে হবে না, আমার পাকনার ভিতরে তোমাকে থাকতে হবে। পাকনার ভিতরে করে নিয়ে যাব, যেন কোন ফেরেশতা আসমানের দেখতে না পারে, কোন ফেরেশতা দেখতে না পারে। পাকনার ভিতরে তোমাকে খুব গোপন ভাবে নিয়ে যাব, প্রকাশ্য যেতে পারবে না। আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজি হয়ে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতার ওই পাকনার ভিতরে গোপন ভাবে তিনি প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গেলেন, দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছে গেলেন, দ্বিতীয় আসমান থেকে যখন তৃতীয় আসমান পর্যন্ত পৌঁছালেন, তৃতীয় আসমান থেকে যখন চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছালেন, চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানে তিনি যখন উপরে যাবেন, এমত অবস্থায় পঞ্চম আসমান থেকে আল্লাহ পাকের ওই ফেরেশতা মালাকাল মাউত আজরাইল তিনি জমিনের দিকে নামছিলেন। চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানে উঠতে যাবেন, ওদিকে পঞ্চম আসমান থেকে আল্লাহর ফেরেশতা মালাকাল মাউত আজরাইল, যিনি মানুষের রূহ কবজ করে, উনি দুনিয়াতে যাচ্ছেন কোন একজন ব্যক্তি রূহ কবজ করতে। এখন ওই বন্ধু ফেরেশতা ইদ্রিস নবীকে বলছে, ইদ্রিস পৃথিবীতে অনেক তো নাম শুনেছো আজরাইলের, একটাবার কি মালাকাল মাউত আজরাইলকে দেখবা? ইদ্রিস নবী মনে মনে ভাবছে, বন্ধুরে আমি তো ওই আজরাইলের ভয়েই তো আসমান পর্যন্ত আসলাম, মনে মনে ভাবছে। তো আল্লাহ পাকের নবী ইদ্রিস বলছে, আচ্ছা বন্ধু ওই আজরাইলকে একটাবার ডাক দাও, ওকে একটু জিজ্ঞাসা করো তো পৃথিবীর জমিনে ইদ্রিস নবী নামক একজন নবী আছে আল্লাহর পয়গম্বর, তার মউতটা কখন কোন সময় হবে। এখন যেহেতু ফারিস্তাদের সঙ্গে কথা হয়, এখন পঞ্চম আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত এসে দাঁড়ালেন। আল্লাহ পাকের এই ফেরেশতা বলছেন, মালাকাল মাউত কোথায় যাও? মালাকাল মাউত বলছেন, আমার যেটা ডিউটি আমি সেটাই করতে যাচ্ছি। তো আজরাইল, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি বলা যাবে? কি প্রশ্ন? পৃথিবীর জমিনে একজন নবী আছে, নাম শুনেছি, নাম তার পয়গম্বর ইদ্রিস, আল্লাহর ফেরেশতা। আচ্ছা ওই ইদ্রিস নবীর মউত কখন কোন সময় হবে একটু কি বলা যাবে? আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলছে, যেহেতু কাজ তো আমার ওটাই, অবশ্যই বলা যাবে না। তো কেন যাবে না? অবশ্যই যাবে।
এদিকে আল্লাহ পাকের ওই ফারিস্তার পাখনার ভিতরে গোপন ভাবে আছেন কে? নবী ইদ্রিস। এদিকে তার চৌথা পাত্র দেখে মালাকাল মাউত আজরাইল বলছেন, পৃথিবীতে যে আল্লাহর পয়গম্বর ফারিস্তা ইদ্রিস নবী আছেন, তার তো মৌতের সময় হয়ে গেছে, মৌতের সময় হয়ে গেছে, কিন্তু আমার রূহ কবজ করতে যেতে হবে, আমাকে আর ডিস্টার্ব করো না। আল্লাহর বান্দা মুরিদি খিদির, মা বোনেরা মুরিদি খিদির, আল্লাহ পাকের ওই ফেরেশতা, আল্লাহ পাকের ওই ফেরেশতা ইদ্রিস নবী তিনি গোপন ভাবে পাখনার ভিতরে আছেন। এদিকে মালাকাল মাউত তিনি পৃথিবীর জমিনে চলে গেলেন। আল্লাহ পাকের ওই ফেরেশতা মনে মনে ভাবছে, যাও ইদ্রিসের মরার সময় তো হয়ে গেছে, পৃথিবীতে গিয়ে ইদ্রিসের তুমি খুঁজে পাবা না, ইদ্রিস তো আমার পাখনার ভিতরে। আল্লাহ পাকের ফেরেশতা তখন বারংবার হযরত ইদ্রিসের নাম ধরে ডাকতে থাকে, ইয়া ইদ্রিস, ইয়া ইদ্রিস, ইয়া ইদ্রিস। এদিকে আল্লাহ নবী ইদ্রিসের কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাকের নবী ইদ্রিসের কোনো কথা শুনতে পাচ্ছেন না। বলছে, কি ব্যাপার, এতটা কি কথা বলে না কেন? পাখনাটা উঁচু করে দেখি ইদ্রিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব গোটমোটো হয়ে পাখনার ভিতরে তার রূহটা কবজ হয়ে গেছে। এত জোরে হয় না। মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, এই আল্লাহর ফেরেশতা, যতই চালাকি করো না কেন, ইদ্রিস নবীর মৌতের স্থান হলো চতুর্থ আসমানে। তাই ছলে বলে কলে কৌশলে আল্লাহ তাকে চতুর্থ আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওটা ইদ্রিস নবীর বুদ্ধি নয়। আমার আপনার মৌতটা যেখানে, যে মুহূর্তে, যে জায়গায়, যে স্থানে হবে বাবা, ছলে বলে কলে কৌশলে সেখানেই আমাদের মৌতটা হয়ে যাবে। মৌতের হাত থেকে আমিও বাঁচতে পারবো না, আপনিও। 3.5 হাত মাটির নিচে আমাদের সকলকে যেতে হবে। সবচেয়ে দূরবর্তী দেশটার নাম কি বলতে পারবেন? সবচেয়ে দূরবর্তী যে দেশটার নাম কে বলতে পারবেন? বলেন বলেন, একটু কথা বলেন। এতে কাবেন নিয়েতে আছেন নাকি? একটু কথা বলেন। সবচেয়ে দূরবর্তী দেশ, আচ্ছা বলেন সবচেয়ে নিকটবর্তী দেশ কোনটা? আল্লাহ পাকের একজন নবী ছিল, নাম হযরতে দাউদ। যে সুলাইমান আলাইহিস সালাতু সালামের কথা আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম, ওই নবী সুলাইমানের পিতার নাম হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালাম। নাম শোনেননি? তো দাউদ আলাইহিস সালাতু সালাম তিনি যখন দেশের যখন প্রধানমন্ত্রী, খলিফা, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, পৃথিবী থেকে তো বিদায় নিতে হবে, মৌতের হাত থেকে তো আর রক্ষা পাওয়ার মতন কোনো জায়গা নেই। তো নবী দাউদ আলাইহিস সালাতু সালাম মনে মনে চিন্তা করছেন, আমার হায়াত থাকতে থাকতে আমার রাজত্বর চেয়ারে একজন যোগ্য ব্যক্তিত্বকে রেখে যেতে চাই। বুঝতে পেরেছেন কথা? খেয়াল রাখবেন, দূরবর্তী দেশ কোনটা, নিকটবর্তী দেশ কোনটা, উত্তর তো আপনারা দিতে পারলেন না। ছোট্ট একজন বাচ্চা উত্তরটা কেমন ভাবে দিচ্ছেন আপনারা আজকে শিখে বাড়ি যেতে পারবেন। পড়েন সকলে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা মুরিদ খিদির, আল্লাহ পাকের পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে আল্লাহর কাছে দুকানি করে হাত তুলে মুনাজাত করতে লাগলেন। আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি পয়গম্বর নবী দাউদ, আমার মনের বড় আশা, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় চাহত, আমি নবী দাউদ, আমি পৃথিবীর জমিনে হায়াতে থাকতে থাকতে একজন যোগ্য ব্যক্তিত্বকে আমার আসনে তাকে বসিয়ে রেখে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার পয়গম্বর দাউদ, যাও যাও যাও, আমি আল্লাহ তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, ও পয়গম্বর দাউদ, তোমার দেশের ভিতর থেকে একজন যোগ্য ব্যক্তিত্বকে তোমার দেশের রাজত্বর চেয়ারে তুমি স্থান দাও। আমি আল্লাহ আসমান
থেকে তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দেব। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দাউদকে বললেন, তোমার দেশের প্রজাদের ভিতর থেকে যে চালাক বুদ্ধিমান তাকে তোমার দেশের রাজত্বের চেয়ারে তুমি স্থান দাও, আমি আল্লাহ এমনিতেই তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দেব। আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো নবী দাউদ বলছেন, আল্লাহ আমার দেশের প্রজাদের ভিতর থেকে কে বেশি যোগ্যতাপূর্ণ, কার কতটা ট্যালেন্ট আছে, আল্লাহ আমি কেমন ভাবে পরীক্ষা করব? গভীর মনোযোগ, আপনার ওই প্রশ্নের উত্তরটা কিন্তু শুনেই বাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। পড়েন। এখন আল্লাহ পাক বলছে, দাউদ তোমাকে দুটো প্রশ্ন শিখিয়ে দেই। কটি প্রশ্ন? দুটো। এই দুটো প্রশ্ন তোমার দেশের জনগণকে একত্রিত করে এই দুটো প্রশ্ন তুমি রাখবা। তোমার দেশের জনগণ যে সঠিক অ্যানসার করতে পারবে, সঠিক উত্তর দিতে পারবে, তাকে তোমার রাজত্বের চেয়ারে স্থান দাও, আমি আল্লাহ নবুয়ত দিয়ে দেব। আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত দাউদ বললেন, আল্লাহ প্রশ্ন দুটো একটু শিখিয়ে দেন, কি প্রশ্ন করব? আল্লাহ তখন বলছেন, ইদ্রিস তোমার দেশের প্রজাদেরকে একত্রিত করবে, প্রথম প্রশ্ন করবে যে পৃথিবীর জমিনে সবচেয়ে দামি সম্পদ কোনটি? সবচেয়ে দামি সম্পদ কোনটি? কে বলতে পারবেন? পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ কোনটি? আর দ্বিতীয় প্রশ্ন মহান আল্লাহ নবী দাউদকে শিখিয়ে দিলেন, দাউদ তোমার দেশের প্রজাদেরকে একত্রিত করার পরে বলবে সবচেয়ে দূরবর্তী দেশ কোনটা, নিকটবর্তী দেশ কোনটা? একবার চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে দূরবর্তী দেশ আর নিকটবর্তী দেশ কোনটা? ইদ্রিস নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তা আল্লাহর শিখিয়ে দেওয়া প্রশ্ন অনুযায়ী তার দেশের প্রজাদেরকে একত্রিত করলেন। আল্লাহর বান্দা মুরিদিন পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের প্রজাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার দেশের প্রজারা, আমি যেহেতু অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, আমার দেশের রাজত্বের চেয়ারে আমি একজন যোগ্য ব্যক্তিত্বকে রেখে যেতে চাই না। না না, কাকে রাখবো? আমি হযরত দাউদ দুটি প্রশ্ন করতে চাই। আমার দেশের জনগণদের ভিতরে যে সঠিক উত্তর দিতে পারবে, আমার রাজত্ব চেয়ারে আমি তাকে দখল দিয়ে দেব। ওদিকে আমার আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দেবেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের জনগণকে বললেন, ও আমার দেশের প্রজারা, বলো দেখি পৃথিবীর জমিনে সবচেয়ে দামি সম্পদ কোনটা? দেশের প্রজারা বলছেন দামি সম্পদ সোনা, গহনা, হীরা, মতি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে এক একটা প্রজা এক এক রকম উত্তর দেয়। ও আল্লাহর বান্দা মুরিদিন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা বালক ছিল, নাম হযরত সুলাইমান। যে সুলাইমানের কথা আমি আপনাদেরকে প্রথমে শুনিয়েছি, ওই ছোট্ট সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বা জানকে দিয়ে বললেন, আব্বা জান, আপনি যে প্রশ্নটা করেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে দামি সম্পদ কোনটি, আপনার দেশের প্রজারা বিভিন্ন ভাবে উত্তর করছে না না না। ও আমার আব্বা জান, আপনার দেশের প্রজাদের কারোর উত্তর সঠিক হয় না। আব্বা জান আপনি যদি আমাকে অনুমতি দিন, আব্বা জান আপনি যদি আমাকে অনুমতি দিন, আমি ছোট্ট বালক আপনার ওই প্রশ্নের উত্তরটা সঠিক ভাবে দিতে পারবো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নবী সুলাইমান তার ছোট্ট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বালক তুমি তো অনেক ছোট মানুষ, তুমি কি এই বড় প্রশ্নের উত্তরটা দিতে পারবে নাকি? হযরত সুলাইমান আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট বাচ্চাটা বললেন আব্বা জান ও আমার কলিজার টুকরা আব্বা জান আপনি যে প্রশ্নটা করেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে দামি সম্পদ কোনটি আব্বা জান পৃথিবীর জমিনে সবচেয়ে দামি সম্পদ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া মানব জাতির জন্য ঈমান। জোরে বলুন, আর একটু চিল্লিয়ে হবে না, একটু তাকবীর দিন তো, নারী তাকবীর, নারী তাকবীর। একদিন আমারি নাম হবে মসজিদে এলান, একদিন আমারি নাম হবে ওই মসজিদে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দ্বিতীয় প্রশ্ন সবথেকে দূরবর্তী দেশ আর নিকটবর্তী দেশ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় প্রশ্ন তার জনগণকে করলেন, আমার দেশের জনগণ বলো দেখি সবথেকে দূরবর্তী দেশ নিকটবর্তী দেশ কোনটা? দেশের প্রজারা উত্তর করে দূরবর্তী দেশ আমেরিকা, জাপান, বিভিন্ন দেশের দূরের দেশের নাম করছেন। নিকটবর্তী দেশ যে দেশটায় আছেন সেই দেশের নামটাই বলেন। আল্লাহর বান্দা মুরিদিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই ছোট্ট বালক নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আব্বা জানকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা আব্বা জান, আপনি যে প্রশ্নটি করেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে নিকটবর্তী দেশ সবচেয়ে দূরবর্তী দেশ কোনটা? আপনার দেশের প্রজারা যে উত্তরটা করেছে আব্বা জান, না 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 না, ওই প্রশ্নগুলোর উত্তর সঠিক হয় না আব্বা জান। হযরত নবী দাউদ একটু হতভম্ব হলেন। আমার ছোট্ট বালক নবী, আমার ছোট্ট বালক সুলাইমান প্রথম প্রশ্নের উত্তরটা তো সঠিক দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বালক আব্বা জান হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার কলিজা টুকরা আব্বা জান, আপনি যদি একটাবার আমাকে সুযোগ দেন, আপনি যদি আর একটাবার আমাকে সুযোগ দেন আব্বা জান, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব। হযরত নবী দাউদ বললেন, বাবা তুমি কি উত্তরটা দিতে পারবা? বলো বলো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা আব্বা জান, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি যে প্রশ্নটা করেছেন আপনার দেশের জনগণকে সবচেয়ে দূরবর্তী দেশ সবচেয়ে নিকটবর্তী দেশ কোনটা আব্বা জান শুনে নেন। সবচেয়ে দূরবর্তী দেশটার নাম হলো কবর, আর সবচেয়ে নিকটবর্তী দেশটার নাম হলো কবর। জোরে হয় না, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে দাউদ বললেন, ব্যাখ্যা চাইলেন ছোট্ট বাচ্চাটার কাছে, সুলাইমান ব্যাখ্যা দাও, দূরবর্তী দেশ কেমন ভাবে হয়? বললেন, আব্বা জান আমি যদি আপনাকে এখন বলি আপনাকে উমরা হজ করতে নিয়ে যাব, আরব কান্ট্রিতে নিয়ে যাব, বিভিন্ন যে সমস্ত দেখার জায়গাগুলো আছে আব্বা জান, আমি সন্তান যদি আপনাকে নিয়ে যেতে চাই আব্বা জান আপনি কি যাবেন না? আব্বা জান বলতেন, হাসতে হাসতে যাব। নবী সুলাইমান বললেন, আব্বা জান আমি যদি বলি আমার পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে গেছে, আমার মরণের সময় এসে গেছে আব্বাজান, সবচেয়ে দূরবর্তী দেশটা কবর, যেখানে কেউ যেতে চাই না, আব্বাজান আপনি কি আমার সঙ্গী হবেন? নবী হযরতে দাউদ বললেন, বাবা কখনোর জন্য না, তা তো হওয়া যাবে না। সবচেয়ে দূরের জায়গায় কেউ যেতে চাই বাবু? আর নিকটবর্তী দেশ কিভাবে হলো? যে রাস্তা দিয়ে যে জমিন দিয়ে তুমি হেঁটে যাও ওই জমিনের 3.5 লাখ নিচেই তো তোমার থাকার স্থান।
আমি আপনি যদি পৃথিবীর জমিনে সঠিক আল্লাহর আদেশ এবং নিষেধাজ্ঞাগুলো মেনে চলতে পারি, কবরটাই আমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে হয় না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখছেন, যে ব্যক্তিটি ঈমানদার হয়, যে ব্যক্তিটি আল্লাহওয়ালা হয়, জান্নাতি হয়, কবরের ভিতরে তাকে যখন দুনিয়ার মানুষ জানাজা সমাপ্ত করে কাফনের কাফন মুড়িয়ে দিয়ে তাকে যখন কবরে শুইয়ে দেওয়া হয়, আল্লাহর কুদরত হুকুমে আল্লাহর ফেরেশতাদেরকে অর্ডার করে, আমার ফেরেশতারা রে জান্নাত থেকে পোশাক নিয়ে দুনিয়ার পোশাকটা খুলে তাকে পরিধান করিয়ে এসো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী তিনি তার কিতাবের ভিতরে আরো লিখছেন, কোন জান্নাতি ব্যক্তি পৃথিবীতে যারা প্রকৃত আল্লাহর খাঁটি ঈমানদার ব্যক্তি হয়ে মারা গেছেন, কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ কেটে দেওয়া হয়, জান্নাতি খুশবু হাওয়া ওই কবরে বইতে থাকে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। থাকতে গেলে কি করতে হবে? ঈমান নামক পাসপোর্টটার প্রয়োজন আছে না নেই? ঈমান নামীয় পাসপোর্টটা, সেই প্রথমের পাসপোর্টের কথা কি মনে আছে বাবু? ঈমান নামক পাসপোর্টটা সঙ্গে নিয়ে আমি আপনি যদি কবরে মেহমান হতে পারি, তাহলেই তো কবরটা আমার জন্য আপনার জন্য জান্নাতের বাগান হবে। আর যদি ঈমান নামীয় পাসপোর্টটা সঙ্গে করে দিয়ে যেতে না পারি, ওই কবরটাই আমার জন্য জাহান্নামের টুকরা হবে। এখন প্রশ্ন যদি করেন, হুজুর পূর্ণাঙ্গ খাঁটি ঈমানদার হতে গেলে কি কি করণীয়? করণীয়গুলো কি আপনাদেরকে একটা একটা করে বলবো, শুনবেন? একটু তাকবীর তো নারায়ে তাকবীর, আর একটু জোরে হয় না নারায়ে তাকবীর। পৃথিবীর সব কাজকর্ম করলেন, কিন্তু রাসূলের মহব্বত আর ভালোবাসা আপনার ভিতরে নেই। রাসূলের হাদিস অনুযায়ী আপনি কি পূর্ণাঙ্গ খাঁটি ঈমানদার বাবু? লা ইউমিনু। রাসূলের ভালোবাসা মহব্বত ছাড়া কখনো কোনো ব্যক্তি পারফেক্টলি ঈমানদার হতে পারে? আর যে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, কবরটা তার জন্য জাহান্নাম। বিশ্বনবী ছোট্ট একটা সাহাবা, বয়স তার 10 থেকে 12 বছর বয়স। কত বছর? আমি তো নবীর ছোট্ট সাহাবা, আমার পেটে অনেক ক্ষুধা, আম্মাজান বাড়িতে যদি কিছু থাকে একটু আমাকে দেন, আমি ক্ষুধার্ত আজকে থাকতে পারি না। মা চিন্তা করলেন, বাড়িতে কোনো খাবার নেই, কোনো বাজার নেই, কিছু নেই, আমার সন্তানের ক্ষুধার যন্ত্রণা আমি এখন কেমন ভাবে মিটাই? তিনি একটা প্ল্যান করলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার এই ছোট্ট বালকটা রাসূলকে অনেক মহব্বত করে, ভালোবাসে, দেখি তো এই ক্ষুধার যন্ত্রণার সময় রাসূলের কিছু সিরাত তাকে শোনাই, অন্তত কিছুক্ষণের জন্য ক্ষুধার যন্ত্রণা একটু নিবারণ হয় কিনা। কথা বুঝতে পারছেন? আল্লাহর বান্দা মুরিদ দিন বিশ্ব নবীর ওই ছোট্ট সাহাবাটা আম্মা জানকে লক্ষ্য করে বললেন, আম্মা জান, ও আমার কলিজার টুকরা আম্মা জান, আমি যে অনেক ক্ষুধার যন্ত্রণায় ভুগছি, আম্মা জান আমাকে একটু কিছু খেতে দেন। তার আম্মা জান একটা প্ল্যান করলেন, রাসূলের কিছু সিরাত শোনানো যাক। তার জনম দুঃখিনী আম্মা জান রাসূলের ছোট্ট সাহাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বালক নবীর সাহাবা, তুমি একদিন নয় 2 দিন ক্ষুধার যন্ত্রণায় ভুগছো, তুমি কান্নাকাটি করছো, তুমি কি জানো একদিন নয় 2 দিন নয় 3 দিন নয় 1 সপ্তাহ হয়ে যায়, কখনো কখনো আমার রাসূলুল্লাহ বাড়িতে উনান জ্বলে না। আমার রাসূলুল্লাহ দিন প্রচারের কাজ করতেন, আমার রাসূলুল্লাহ কোরআন প্রচার করে, কালমা প্রচার করে যখন বাড়িতে আসতেন, আমার রাসূলুল্লাহর বাড়িতে এসে ক্ষুধার যন্ত্রণায় আমার রাসূলুল্লাহ কান্নাকাটি করতেন, আমার রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে থাকতেন। ও আমার কলিজার টুকরা বালক, তুমি তো একজন নবীর সাহাবা, আমার রাসূলুল্লাহ যদি ক্ষুধার যন্ত্রণার সময় পেটে পাথর বেঁধে থাকতে পারে, তুমি একজন নবীর সাহাবা, তুমি কি পারো না ক্ষুধার যন্ত্রণার সময় পেটে পাথর বেঁধে থাকতে? বাপ, রাসূল ক্ষুধার যন্ত্রণার সময় পেটে পাথর বেঁধেছেন, আব্বাজান তুমি কি পারবো না এই ক্ষুধার সময় পেটে পাথর বাঁধতে? ছোট্ট নবী সাহাবাটা আম্মা জানের গলা জড়িয়ে ধরে বললেন, ও আমার